আমাদের শিখিয়েছিল যে দেশপ্রেম মানে শুধু কথা নয়, আত্মত্যাগ। এবার সেই লিগ্যাসিটাকেই এগিয়ে নিয়ে গেছে বর্ডার টু মুভিটা। মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমরা রিভিউ করব অনুরাগ সিং পরিচালিত বর্ডার টু সিনেমাটা, যেটা 23 জানুয়ারি রিলিজ করেছিল। তো কেমন হলো বর্ডার টু সিনেমাটা সে ব্যাপারেই আমরা কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। 1997-এ বেরিয়েছিল বর্ডার সিনেমাটা, যেটা বর্ডারের সিকুয়েল, এটা বর্ডার টু। এবং বর্ডার সিনেমাটায় শুধুই যে যুদ্ধ ছিল তা মোটেও না, সেই মুভিটায় ছিল বন্ধুত্ব, সাহস, আবেগ, ভালোবাসা আর ভারত মাটির গন্ধ। এবার সেই মোমেন্টটাকেই সেই সমস্ত অনুভূতিটাকেই নতুন প্রজন্মের সামনে ফিরিয়ে আনার চেষ্টা করেছে অনুরাগ সিং পরিচালিত বর্ডার টু সিনেমাটাতে। তো কেমন হলো বর্ডার টু সিনেমাটা? এক কথায় বলতে গেলে বর্ডার টু সিনেমাটা অসাধারণ হয়েছে। আমি ট্রেলারটা রিভিউ করেছিলাম, আপনারা আমার যারা এখন ট্রেলারটা রিভিউ দেখেনি দেখে নিতে পারেন। আমি ট্রেলারটা দেখে একটা মোটামুটি এক্সপেক্ট করেছিলাম যে সিনেমাটা ভালো হবে। সিনেমাটা যথেষ্ট যত্ন করে বানানো হয়েছে বোঝা যাচ্ছিলো। বর্ডার যে এটা যে বর্ডারের সিকুয়েল, তাই একটা হেলাফেলা করে বানিয়ে ফেললাম মোটেও তা না। যতটা পারা যায় সেই ইমোশনসটাকে, সেই মোমেন্টসগুলো এবং সেই নস্টালজিক ব্যাপারটা যাতে তোমার পুরোপুরি সাকসেসফুলি এবং জাস্টিসফুলি করতে পারে বর্ডার টু সিনেমাটাতে, সেইটা একটা ট্রেলারের দেখে একটা এফোর্টটা বোঝা যাচ্ছিলো। কিন্তু সত্যি বলবো, সিনেমাটা দেখার সময় সব দিক থেকে মুভিটায় একদম পুরোপুরি সাকসেস হয়েছে। এবং যে ইমোশন মোমেন্ট বলো বা বর্ডার সিনেমাটা দেখে যে মনের মধ্যে একটা তোমার টাচ করা ব্যাপারটা যেটা হয়েছিল সেই সময়, তো সেই একই যাকে বলে হৃদয়ে ছোঁয়া মোমেন্ট তৈরি হয়েছে বর্ডার টু সিনেমাটাতে। আর সবচেয়ে বড় কথা, আমরা সবাই জানি যে তোমার বর্ডারের সিনেমাটাতে হচ্ছে তোমার 1971-এ ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধটা ওই সময় হয়েছিল সেটার ওপরই, ব্যাটেলটার ওপর ইন্সপায়ার করে বর্ডার সিনেমাটা হয়েছে। তো এখানে বর্ডার টু মুভিটাতে 1971-এ ওয়েস্টার্ন ফ্রন্টে সেই সময় যে যুদ্ধগুলো হতো, অর্থাৎ ধরুন ইন্ডিয়ান এয়ারফোর্সে পাকিস্তান অ্যাটাক করেছে, নেভিতে পাকিস্তান অ্যাটাক করেছে, তারপর আবার এমনি তোমার বর্ডারে অ্যাটাক করেছে, এই তিনটে জায়গাতে আক্রমণ করে পাকিস্তান জাস্ট কিছুই না, ইন্ডিয়াতে ঢোকার চেষ্টা করে কাশ্মীরকে ক্যাপচার করা এবং সেই দখলটা যাতে না করতে পারে ভারতের এই সমস্ত ধরুন এই ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলটরা, নেভিরা এবং তার সাথে তোমার আমাদের তো ইন্ডিয়ান সোলজার্সরা কীভাবে তোমার আটকাবে, সেটা নিয়েই হচ্ছে গল্পটা হচ্ছে বর্ডার টু সিনেমাটাতে। তো সবচেয়ে যেটা বড় কথা যে তোমার সেই পুরো সিনেমাটায় একটা বলবো দেশপ্রেমে ভরপুর, প্যাট্রিয়টিজমে পুরো সিনেমাটায় ভরা। এবং এই যে আগের সিনেমাটাতে যেটা বর্ডারে আমি বলবো যুদ্ধটাকে খুব ভালোভাবে দেখিয়েছিল, লাস্টে একটাই যুদ্ধ ছিল, দেন সেই যুদ্ধের আগে প্রিপারেশানটা কীরকম ছিল, তারপর সোলজার্সদের তোমার বাড়ির কারুর তোমার সুনীল শেট্টির যেমন দেখাচ্ছে তোমার ওর বিয়ের সময় পরের দিন সকালে চলে যাচ্ছে, দেন সানি দেওলদের লাইফটা কীরকম, তারপর তোমার অক্ষয় খান্না পূজা ওয়াটার একটা রিলেশনশিপ ছিল। তো ওখানে যে এই ইমোশনগুলো দেখানো হয়েছিল, ঠিক আছে, ফ্যামিলিদের যে কতটা কষ্ট থাকে, কতটা আত্মত্যাগ থাকে, তাদের যে পরিবারের লোক যে বর্ডারে যুদ্ধ করছে তারা আদৌ ফিরতে পারবে কিনা সেই নিজের চিন্তাটা, এখানে এই সমস্ত জিনিসগুলো আমি বলবো খুব ভালো করে দেখানো হয়েছে। সিনেমাটা অনেকটা বড়, 3 ঘন্টা 10-15 মিনিট, 11 মিনিট না 18 মিনিটের বই আমি বলবো। কিন্তু এই জিনিসগুলো এই যে তোমার একজন সেনাবাহিনীদের পরিবারের যে তোমার তাদের কষ্ট এবং তাদের যে চিন্তা, তাদের ছেলে মেয়েরা ধরুন বা কারুর স্বামীরা ধরুন যে বর্ডারে লড়ছে, তাদের জন্য যে কন্টিনিউয়াসলি চিন্তা করছে বা প্রে করছে তারা তাদের স্বামীরা যেন বা তাদের ছেলেরা যেন সঠিক একদম ঠিকভাবে যেন বাড়িতে ফিরে আসতে পারে যুদ্ধ করে, এই মোমেন্টসগুলো, এই ইমোশন দিকটা আমি মনে করি বর্ডারের তুলনায় অনেক ভালো হয়েছে। বর্ডারের সিনেমাটাতে ইমোশন দিকটা ছিল খুবই ভালো ছিল, কিন্তু এখানে ইমোশনটা অনেক বেশি এক্সপ্যান্ড করা হয়েছে এবং ইমোশনটাকে অনেক বেশি ভালোভাবে এস্টাবলিশ করা হয়েছে। তো ইমোশনটা দুর্ধর্ষ বলবো। পুরো সিনেমাটা দেশপ্রেমে ভরপুর, ওয়ার সিকোয়েন্সেস ধরুন, ডায়লগে বলুন, সব কিছুতে একটা প্যাট্রিয়টিজমে ভরা মুভিটায়। এত সুন্দর বা কিছু সিন বর্ডারের মতন একটা নস্টালজিক ক্রিয়েট করার জন্য দর্শকদের মনে জানে ওই সব সিনগুলো একটা এপিক হয়ে গেছে, আমাদের যারা 90s কিডস তাদের মনের মধ্যে বসে গেছে। এখনও ওই সিনগুলো দেখে আমরা এনজয় করি, মনে একটা কোথাও টাচ করে যাকে বলে প্রচণ্ড।
তো সেই সিনগুলো খুব ভালোভাবে মানে খুব মানে ঠিক সময় ঠিক জায়গাতে ভালোভাবে কানেক্ট করেছে বলবো। সেটা যেমন ওই মা শক্তি সুনীল শেট্টির ওই সিনটা, সুনীল শেট্টির ছেলেকে দিয়ে করেছে, সুনীল শেট্টির নেভির পাঠ করছে। বরুণ ধাওয়ানের যে সিনটা একটা আছে, যারা ফিরবো তো বটেই যাকে নয় তোমার জ্যান্ত অবস্থায় ফিরবো, আর নাহলে তোমার মানুষের কাছে অমর হয়ে ফিরবো, মানে মারা যাবো, এই হচ্ছে ব্যাপার। তারপর অনেকগুলো সিন। তারপর দেন দিলজিতের ক্যারেক্টারটা হচ্ছে আসল রিয়েল লাইফ একজন ইন্ডিয়ান এয়ারফোর্সের তোমার পাইলটের থেকে ইন্সপায়ার্ড হয়ে করেছে, যে উনি একজন মানে যে একজন পাঞ্জাবি ছিল, সে তোমার নিজের জীবন দিয়ে তোমার ইন্ডিয়ান এয়ারফোর্স পাকিস্তানের একজন তোমার মানে ওই সময় স্ট্রং পাইলটকে মেরে দিয়ে তোমার আমাদের বর্ডারে ঢুকতে দেয়নি, এই হচ্ছে ব্যাপার। তো খুব ভালো ডিরেকশন, খুব ভালো স্ক্রিপ্টিং, এবং তার সঙ্গে বিজিএম খুব ভালো, একদম একটা ওয়ার সিকোয়েন্সকে এফোর্ট মানে ইয়ে করার জন্য, ফুটিয়ে তোলার জন্য যেরকম তোমার বিজিএম সেট করা দরকার, যেরকম সাউন্ড ডিজাইন হওয়া দরকার, ঠিক সেভাবেই করেছে বলবো, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। খুব টাচ করেছে সিনেমাটা মনে। আমি অত এক্সপেকটেশান নিয়ে যাইনি সিনেমাটা দেখতে, কিন্তু আমার মনে ছুঁয়ে গেছে, সত্যি কথা বলবো। আমি লিটারেলি গুজবাম্প ফিল করেছি। প্রচুর মুহূর্ত এমন আছে যেগুলো সত্যিই গুজবাম্প ফিল হয়, স্পেশালি ওয়ারের সিকোয়েন্সেসগুলো, লাস্টে যে যুদ্ধগুলো তোমার যেভাবে দেখিয়েছে, সানি দেওল মানে যা পারফরমেন্স দিয়েছে অ্যাট দ্য এজ অফ 64, মানে দুর্ধর্ষ, মানে কাঁপাকাঁপি। আর অনেক ট্রোলিং করা হয়েছিল বরুণ ধাওয়ানকে, যে বরুণ ধাওয়ান স্টিরিওটাইপ ওই একই খালি ওভার অ্যাক্টিং করে, কিন্তু এখানে বরুণ ধাওয়ান খুব ভালো অভিনয় করেছে। যারা সিনেমাটা দেখেছে একটু তারা জানে যে আমি কেন বলছি, আর যারা দেখেনি আমি বলবো সিনেমাটা হলে গিয়ে দেখে আসো। সিরিয়াসলি বলছি, মজা হবে, পয়সা বসুল সিনেমা। বরুণ ধাওয়ান দারুণ পাওয়ারফুল পারফরমেন্সেস দিয়েছে। সুনীল শেট্টির ছেলে তোমার আতিতা শেট্টি, সেও খুব ভালো পারফরমেন্স করেছে, স্ক্রিন টাইম কম কিন্তু ভালো পারফরমেন্স করেছে। আর দিলজিৎ ভীষণ ভালো পাঠ করে, দিলজিৎকে যেমন সুন্দর দেখতে লেগেছে আর তেমন মানে ওর সবসময় ওর সেন্স অফ হিউমার খুব ভালো, খুব সুন্দর অভিনয় করেছে, খুব সুন্দর। যেখানে যখন সিরিয়াস দরকার তখন সিরিয়াস, যখন মজা করা দরকার তখন মজা, একদম কন্ট্রোলড অ্যাক্টিং করেছে দিলজিৎ, দারুণ পাঠ করেছে বলবো। আর মানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যে তোমার ট্রেনিং পিরিয়ডটা দেখানো হয়েছে, ট্রেনিংয়ে তোমাদের তিনজনের কীভাবে তোমার বন্ধুত্ব হলো, তিনটে আলাদা ডিপার্টমেন্টে চলে গেল, কেউ ইন্ডিয়ান এয়ারফোর্স, বরুণ ধাওয়ান চলে গেলো মিলিটারিতে মেজর, যেহেতু ও চলে গেল দিলজিৎ তোমার আতিতে চলে গেল তোমার তোমার আমাদের নেভিতে। তো সমস্ত কিছু মোমেন্টগুলো খুব ভালো দেখানো হয়েছে, ওয়ার সিকোয়েন্স খুব ভালো। পুরো সিনেমাটা আমি বলবো খুব ভালো একটা কম্প্যাক্ট ওয়ার সিনেমা হয়েছে। আর এটাই বলতে চাই যে আমি যারা পেট্রিয়টিজম সিনেমা পছন্দ করে, যারা আমার দেশাত্মবোধ সিনেমা পছন্দ করে, যারা যুদ্ধের সিনেমা পছন্দ, তাদেরকে আমি বলবো এটা একদম দেখার মানে ওয়ার্থ ওয়াচিং যাকে বলে গেছে। যেটা কাজ করেছে সিনেমাটা আমি বলবো ফার্স্টেই বলবো স্ট্রং ইমোশনস, ইন্টেন্স ওয়ার মোমেন্টস, প্যাট্রিয়টিজমে ভরা, আর হচ্ছে রেসপেক্ট ফর ইন্ডিয়ান আর্মি। মানে এই মুভিটা ইটস আ ট্রিবিউট যাকে বলে আমাদের সেনাবাহিনীদের জন্য। তারা নিজেদের লাইফ ফ্যামিলি ছেড়ে, তারা নিজেদের বউ বাচ্চা ছেড়ে, তারা সব সময় বর্ডারে পড়ে আছে শুধুমাত্র আমাদের সেফটির কথা ভেবে, আমাদের শান্তিতে যাতে রাত্রিরে আমরা ভালোভাবে ঘুমোতে পারি তার জন্যে। মানে মারাত্মক, মানে তাদের এই যে স্যাক্রিফাইস এবং এই যে এই কষ্টের লাইফটাকে মেনে নেওয়া, মানে কিছু মানে কোনো কিছু যতই কথা তুমি বর্ণনা করো সেটা কম হবে আমি মনে করি। তো অসাধারণ সিনেমা বর্ডার টু একদম বর্ডারের যে লিগাসিটাকে অনুরাগ সিং পুরোপুরি জাস্টিস করতে পেরেছে এবং সফলতা দিতে পেরেছে। আমার তো মনে হয়, আমি মনে করি আপনাদেরও ভালো লেগেছে খুবই। যেটা কিছুটা একটু উইক লাগতে পারে একটা পয়েন্ট, কিছু জায়গায় মনে হতে পারে যে গল্পটা একটু প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে, বাট সেটা আবেগে ঢাকা পড়ে গেছে আমি বলবো। আর আদারওয়াইজ খুব ভালো সিনেমা। তো এটাই বলবো, এটাই বলা ছিল ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর ফিউচার আপডেট। আর আপনাদের কীরকম লেগেছে বর্ডার টু সিনেমাটা আমাকে কমেন্ট বক্সে লিখে যান। থ্যাংক ইউ।